এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এমন একটা প্রোডাক্ট আনবক্স করব যেই প্রোডাক্টটা দেখলে আপনিও আমার মতো বলতে বাধ্য হবেন যে চাইনিজরা আসলেই একটা জিনিস। মানে আমি কল্পনা করতে পারি না যে ওরা যে ইনোভেশন গুলো করে, এই আইডিয়া গুলো ওদের মাথায় কোত্থেকে আসে। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও আর ইন্টারেস্টিং প্রোডাক্ট যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম এগিয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন প্রোডাক্টটা আনবক্স করা যাক। এই হলো সেই পার্সেলটা। এই যে দেখুন, এখানে কিন্তু চাইনিজ ট্র্যাকিং নাম্বার বা চাইনিজ লেখা যত কিছু আছে সবকিছু আছে। আমি এখন পর্যন্ত খুলি নাই। সো আপনাদের সামনে ফর দা ফার্স্ট টাইম আমি খুলবো, জিনিসটা দেখবো, ব্যবহার করব। সো দেখি কিরকম হয় প্রোডাক্টটা। বক্সের যে অবস্থা ভাই, বক্স পুরো ড্যামেজ হয়ে গেছে। মানে এই বক্স কোনো কাজের, মানে এইটা ওদের প্যাকেজিংটা অতটা সুন্দর হয় নাই। এত নরমাল প্যাকেজিং এ কেন দিছে আমি কিন্তু আসলে তা জানি না, বাট ওরা নরমালি যেসব কার্টুনে দেয়, আপনারা আমার ভিডিওতে দেখছেন ম্যাক্সিমামই ওরা নরমাল কার্টুনে প্যাকিং করে দেয়, বাট এইটা দেয় নাই। হয়তো প্রোডাক্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এই কারণে এরকম প্যাকেজিং করছে, বাট প্যাকেজিংটা ভালো না। দেখি প্রোডাক্টটার কি অবস্থা। এটা কিন্তু একটা পোর্টেবল ওয়াটার বোতল। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ওয়াটার বোতল তো পোর্টেবলই হয়, মানে আপনারা হাতে করে তো ক্যারি করতে পারেন সব জায়গায়। কিন্তু চাইনিজরা পোর্টেবল করতে করতে এমন একটা লিমিটে আছে, মানে ওরা লিমিট ক্রস করে ফেলছে পোর্টেবলের। ওরা পানির বোতলও এখন পোর্টেবল করা শুরু করছে। আপনারা ভালো করে যদি দেখেন, মানে এইটা তিনটা ভাঁজ, টোটাল তিনটা ভাঁজ দিয়ে রাখছে। ভাঁজ দিয়ে এটা কিন্তু আটকে রাখছে, এখানে আটকানোরও জিনিস আছে। সো আমি এটা যদি এখানে এভাবে খুলে দেই, মানে এইভাবে খুললে আপনি দেখেন যে এইখানে একটা রাবারের মতো যে জিনিসটা নরমালি কিন্তু বোতল ধরার জন্য বা ক্যারি করার জন্য যেইটা থাকে, এইটা দিয়ে কিন্তু তারা এইভাবে আটকে দিছে। মানে আপনার এই জিনিসটা ছোট হয়ে গেল। সো ওদের মাথার বুদ্ধি দেখলে কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন। সো দেখেন, এই হলো কিন্তু সেই বোতলটা। মানে আপনি যখন এটার ভিতরে পানি রাখবেন বা জুস রাখবেন বা আপনার যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলো যদি আপনি রাখেন, তখন কিন্তু এইটা হবে আপনার জন্য একটা পানির বোতল। চাইলে কিন্তু এটাকে আবার এরকম ভাঁজ করা কি ইজি? হ্যাঁ, ভাঁজ করাও খুবই ইজি। মানে আপনি জাস্ট ভাঁজ করে এইটা এভাবে লাগিয়ে দিবেন এইখান থেকে ইজিলি। হ্যাঁ, এভাবে লাগিয়ে দিবেন। ওকে, এবার কিন্তু আপনি চাইলে এইটাকে ব্যাগে বা পকেটে করে নিয়ে সব জায়গায় ঘুরতে পারবেন। সো পকেটে পর্যন্ত রাখার মতো একটা বোতল। এই জিনিসটাকে কিন্তু চাইনিজরা পকেট বোতলও বলে থাকে। মানে এই জিনিসটা পকেটে ক্যারি করা যায় এই কারণে। এই বোতলে নাকি গরম পানি রাখলে পানিটা গরম থাকে, আর ঠান্ডা পানি রাখলে অনেকক্ষণ পর্যন্ত পানিটা ঠান্ডা থাকে। সো হ্যাঁ, হতে পারে, কারণ এইটা কিন্তু একটা রাবারের বোতল। আমি যতটুকু জানি রাবারের প্রোডাক্ট হিট স্টোর করতে পারে। সো এই কারণে হয়তো তারা বলছে যে এটার ভিতরে আপনি চাইলে গরম পানি ক্যারি করতে পারবেন। এটা কিভাবে খুলে তাও তো জানি না। এটা উপর থেকে উপর থেকে এটা জাস্ট নরমালি এইভাবে খুলে, আর এটাকে পানি কিভাবে ভরে, এটাকে এইভাবে খোলার অপশন আছে। এখানে তো পেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা আলাদা জিনিস, আর বাকি এটা কিন্তু টোটালি একসাথে থাকে। আর এইখানে ভালোভাবে কিন্তু এই জিনিসটা আটকে দিয়ে রাখছে যেন আপনার এই জিনিসটা খুলে না যায় বা পড়ে না যায়। আর এইটুক লেস দিয়ে তো আপনি এটাকে পুরোটা মুড়ে রাখতে পারবেন। সো এই বোতল কিন্তু ইউজ করতে হলে এটাকে আগে ভালো করে গরম পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, দেন ইউজ করা যাবে। কারণ এটা যেহেতু রাবারের, সো এটার ভিতরে ব্যাকটেরিয়া থাকতে পারে বা কেমিক্যাল থাকতে পারে। সো সেগুলো আগে ক্লিন করি, দেন এটার ভিতরে পানি ভরে দেখি পানি খেয়ে কিরকম লাগে। সো পানি তো পানি, কিরকম লাগবে জাস্ট এই জিনিসটা দিয়ে পানি খাইলে কিরকম একটা ফিল হয় সেই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করব। এটার ভিতরে কিন্তু পানি অ্যাড করা হয়ে গেছে। সো এটাকে ভালো মতো ধুয়ে এটার ভিতরে পানি অ্যাড করলাম। সো এটা কিন্তু এখনো মোটামুটি নরবর টাইপ। আপনি যদি চাপ দেন তাহলে কিন্তু এখানে এইভাবে পানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো পানি ভরা কিন্তু শেষ। এখন পানি খেয়ে টেস্ট করব। হ্যাঁ, মানে জিনিসটা ভালো, কিন্তু একটা জিনিস কি, এটা পানি যত কমতে কমতে এটা কিন্তু আস্তে আস্তে এটা শুকিয়ে যেতে থাকে। এটার ভিতরে পানি খাওয়ার ফিলটা অনেকটা, আপনি দোকান থেকে প্যাকেট দুধ এনে দুধটা অন্য কোনো জায়গায় না ঢেলে ডিরেক্ট প্যাকেটে করে দুধটা খাওয়ার মতো যে একটা ফিল, মানে ওই প্যাকেটটা আস্তে আস্তে শুকাইতে থাকে। সো এই জিনিসটাও কিন্তু সেম। পানি যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু এটা মোটামুটি হার্ড ছিল, হালকা হার্ড ছিল। এখন যখন পানি কমে গেছে বা পানি অনেকটাই শেষ হয়ে গেছে, তখন কিন্তু এটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুবই অ্যামেজিং। সো এরপরে আপনার পানি খাওয়া হয়ে গেলে যদি পানি বাকি থাকে তাহলে এটাকে উপর থেকে লাগিয়ে দিবেন। তারপর আপনি নরমালি এটা যে কোনো জায়গায় এভাবে রেখে দিতে পারেন, বা আপনি এটাকে কি পানি থাকা অবস্থায় কি ফোল্ড করা যায় নাকি
যাওয়ার কথা না, যদিও না এটা পানি থাকা অবস্থায় কোনোভাবে ফোল্ড করা যাবে না। আপনার পানি খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনি এইটাকে আবারও আগের মতো ফোল্ড করে নিয়ে পকেটে করে বা ব্যাগে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। প্রোডাক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে এক ধাপ এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং আনবক্সিং ও রিভিউ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।